এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো আজ তোমাদের সাথে স্যাটারডে স্পেশাল একটা ব্লগ শেয়ার করি। তোমরা তো সবাই কম বেশি জানো স্যাটারডে রাতে করে আমরা একটু বেরোই, তো সেই দিনও সেরকম বেরিয়েছিলাম। তো আমরা কে বেরিয়েছি, কী করলাম সবটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর তোমরা দেখতে থাকো শেষ অবধি। পাওয়া যায় সেটা খেতে যাবে, তো আমরা এখন ওখানে যাচ্ছি। কীরকম কী পাওয়া যায় সেটা শেয়ার করবো আশা করছি। কি ইচ্ছে হলো অনেকদিন পর আমাদের অনেক ছোট হয়ে গেছি ব্যাপার থেকে। ও আচ্ছা, এতটা একটা হিল ফোটে। আমি তো এতদিন এতটা নাকা ছিলাম না। যাই হোক, এই যে আমি আর এই যে হলো মিশি। খোঁজ আমরা পাইনি, এখন আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। পিকলু অনেক খোঁজ করার চেষ্টা করেছে, তবুও পাইনি। এখানে বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখেছিল নাকি সকলে যে হাঁসের মাংস আর ছিটারুটি পাওয়া যাচ্ছে। তো অবশেষে সেই ছিটারুটি আর হাঁসের মাংসের কোনো খোঁজই আমাদের মেলেনি। তাই আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি অন্য কোনো একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। যেহেতু বেরিয়েছি, যেহেতু কোথাও একটা বসবো, হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করবো, সাথে হবে অনেক গল্প। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্যাফে রাজ 2-তে। তো এখন ঢুকবো, এটা একটা বাড়ির মধ্যে। তো এটার খোঁজ হলো পিকলু আর নিশেই দিয়েছে, ওরা এর আগে এসেছিলো আর আমরা এই প্রথম আসলাম। তো তারপরে হলো সবাই মিলে ঢুকে পড়লাম, আর ঢুকে পড়তেই দেখলাম সুন্দর চারিদিক একটা বাড়ির পরিবেশ, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। আমরা একটু ফ্যামিলি ফিলিংস পেতে ভালোবাসি। ভিডিওটা নিয়ে আমি প্রচুর দোনামোনায় ছিলাম, তার কারণ হলো একটাই, সেটা হলো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছিল হলো মিউজিক, অনলি ফর মিউজিকই ছিল, কোনো গান ছিল না। কিন্তু আমার খুব টেনশন হচ্ছিল। তো এই ভিডিওটা সেই মতো অনেক দিন আগেই আমি মানে করেছিলাম, বাট আমার এডিট করা হয়নি। আর এখানে আমরা প্রচুর গল্প করেছিলাম, যেহেতু বন্ধুবান্ধব একসাথে থাকলে আর কি যেরকম হয়ে থাকে সেরকমই অনেক কনভারসেশন, অনেক আড্ডা, অনেক ইয়ার্কি, সব কিছু মিলিয়ে একটা দারুণ সুন্দর বৈঠক মানে জমেছিল আমাদের। তবে তোমাদের সাথে শেয়ার করব কি করব না ভাবতেই আমার এতগুলো দিন কেটে গেল। অবশেষে আমি এডিট তো করেছি, বাট আমি ভয়েসগুলো লাগাতে পারিনি। তার কারণ আমার একটাই টেনশন হচ্ছিল, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে তার থেকে হয়তো কোনো রকমের কপিরাইট আসলেও আসতে পারে। আর এই চ্যানেলটা যখন আমি প্রথম দিকে খুলেছিলাম না, তখন এরকম না বুঝে অনেক সাউন্ড আমার ভিডিওতে চলে আসতো, তো প্রায় সময় আমি কপিরাইট খেয়ে যেতাম। তো তারপর থেকে আমি সবসময় আমার দিক থেকে সচেতন থাকবারই বেশিরভাগ সময় চেষ্টা করি। তো এখানেও আমি বেশ কিছু কথা হয়তো বলছিলাম, এই মুহূর্তে কী বলছিলাম সেটা আমার মনে নেই। আর আমার ভেতরে কিন্তু একটুও ক্লান্তি নেই, তার কারণ হলো আমি ঘুরতে প্রচুর ভালোবাসি। অফিস থেকে এসে হালকা ফুলকা একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে সুন্দরভাবে আবার বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে গিয়েছি। শনিবার রাত্রিটা না কোনো রকম কোনো কষ্ট কাজই করে না আমার ভিতরে, কারণ আমার সবসময় মন করে যে আমি কখন বাইরে বেরোবো, কখন একটু ঘুরবো ফিরবো, আড্ডা দেবো, মজা করব। তো এইসব ভাবতেই চলে আসলো এখানে আমার ভার্জিন মোজিতো। তো এখানে এটা বেশ ভালো একটা ফ্রেশ ড্রিঙ্কস ছিল, আমার তো বেশ ভালো লাগছিলো, ভালো একটা রিফ্রেশিং দিচ্ছিল। আর এইটা একা আমি খেয়েছিলাম, ওরা কেউ এটা নেয়নি বা ওরা খায়নি। তো তারপরে এটা শেষ করতেই চলে এসেছিলো মেইন কোর্সের অর্ডারগুলো, যেখানে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সাথে ছিল হলো হট গার্লিক চিকেন। তো সব কিছু মিলিয়ে সেদিনের খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আর অনেক দিন পর বন্ধুবান্ধব সবাই একসাথে মিলে আড্ডা দিয়ে মজা করে খাওয়া দাওয়া করতে পুরো অন্য রকম লাগছিলো। তো এই ছিল আমার সেই দিন স্যাটারডের একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।